টু ইকবাল ভাই, ওনার কারণে আপনাদের সামনে এসে দাঁড়ানো, আর কিছুক্ষণ পরেই জুমা নামাজ। আর এই ধরনের ওয়ার্কশপ, ইউথ লিডারশিপ বলেন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বলেন, এগুলাতে আসি। আর গত 1-1.5 বছর বেশি আসি শান্ত ভাইয়া, ইকবাল ভাইয়ের কারণে। ওনারা এই ধরনের ওয়ার্কশপে যান, ওনারা দাওয়াত পায়, ওনাদের বদলতে আমি দাওয়াত পাই। আমি এই ধরনের খুব, আপনারা যদি খেয়াল করে থাকেন যে ওনারা স্পিচ দিচ্ছে, আমি ফারাবির সাথে ঘোরাঘুরি করতেছি। আমি এই টাইপ একটা ছেলে যে আমি আসলে সিরিয়াস না যে ওয়ার্কশপ আপনাদের মতো এরকম বসে অ্যাটেন্ড করবো। আমি ফারাবির মতো জিপিএ পাইনি কোনো মতে, পাস আর কি, সব পাস কোনো মতে, স্কুল কলেজ ভার্সিটি সব কোনো মতে পাস। বাট পেনি হ্যাজ অলওয়েজ বিন অ্যামেজিং টু মি, ছোটবেলা থেকে। কেন জানেন? এর অনেক কারণ আছে। আমি চৌদ্দগ্রামের সন্তান, আলকরা বাড়ি, আলকরা চৌধুরী বাড়ির ছেলে আমি। বাবা ফেনী কলেজের ছাত্র, নানার বাড়ি নোয়াখালী রাজধানী মাইতিতে। তো আর বিখ্যাত একটা ফ্রেজ আছে, ফেনী কলেজে কি হবে সুদূর বুদূর সৈত। এই জিনিসগুলা সবসময় ফেনী কে আমার। তারপরে অনেক সময় শুনতাম যে ফেনীর মানুষরা কোকের পরে চা খেতে পারে, চায়ের পরে কোক খেতে পারে। আমি নট শিওর, হয়তো জেনারেশন চেঞ্জ হয়ে গেছে, জেনারেশন চেঞ্জ, বাট এগুলো একসময় শুনতাম। ফেনীর মেয়েরা মাইন্দির মেয়েরা থেকে বেশি স্মার্ট হয়, আম্মুর কাছে শুনছি। মানে আজকে ঢাকা যে বলবো যে না, আমার ডাউট আছে মাঠে যে স্কার্ফ বা বুরখা রেজিমেন্টে আছে সেটার জন্য না। বাট দ্য থিং ইজ দ্যাট ইউ পিপল আর মোর স্মার্ট দেন আই থট। তো মাঠে যে বলবো যে না, ফেনী গার্লস আর বেটার দেন দ্য মাইন্দি গার্লস। আর রিগার্ডিং ইউথ লিডারশিপ, আমি একটু বন্ধুদের বাড়াচ্ছি। আমি এশিয়ান টেলিভিশনের নিউজ ডিপার্টমেন্টের সেকেন্ড ইন কমান্ড। আসলে আমি জাস্ট নিউজ ডেস্কের ইনচার্জ আর চিফ প্রেজেন্টার কন্টেন্ট ডেভেলপমেন্ট হিসেবে কাজ করি। এটা এক ধরনের ইউথ লিডারশিপ। এটা কয়েকটা জিনিস থাকে আপনাদের হয়ে যাবে, আপনাদের কনফিডেন্সটা থাকলে হয়ে যাবে যে আমি পারবো। যেটা আপনারা সারাক্ষণ, আমি শান্ত ভাইকে বলতেছিলাম যে এই ধরনের ওয়ার্কশপে কি জোর ইয়েস বলাটাও কি একটা ভাইরাল নাকি, তো উনি হেসে বলতেছে হ্যাঁ। আপনারা সবাই বললেন না ইয়েস। এটা আমার কাছে মানে এটাও আমি এগুলোতে খুব সারপ্রাইজ হই, আই এম নট ইউজড টু। তো ওইটা হচ্ছে যে আপনার মধ্যে যদি কনফিডেন্স থাকে যে না আমি কাজটা পারবো, এটা আসলে পসিবল। আমি ওই যে আপনি জিপিএ বলেন বা ইকবাল ভাই বলে ফেলি, ইকবাল ভাই কিন্তু এইচএসসি তে প্রথম খারাপ করছিলেন, আপনি বলেন। and people are following ইকবাল বাহার, not a matter of joke। এই জিনিসটা তো একটা জিপিএ একদম ফেল, বাট লাইফের টার্নিং পয়েন্ট গুলো দেখে তারা একসাথে বিজনেস করছে। সো আপনি জানেন আপনি দুভাবে হতে পারে, এক ভাগ্য আপনাকে টেনে নিয়ে যাবে, কিংবা নেপোলিয়নের মতো যে আমি আমার হাত কেটে আমার ভাগ্য একটা নিজে কাটবো। সো ইটস আপ টু ইউ, জাস্ট বি ইন্সপায়ার্ড, বি কনফিডেন্ট যে একটা গোল আপনার সামনে থাকবে, আপনি এগিয়ে যাবেন, জাস্ট গোলটা ধরতে হবে, নেভার গিভ আপ হোপ। আর আমার মনে কি, যদি আপনারা, আমি যা চিন্তা করি যে লাইফটা এনজয় করতে চাই, অবভিয়াসলি অনেক প্যারা থাকে, ওনারা খুব প্রেম করে সফল হয়েছে, আমিও প্রেম করে সফল হয়েছি, তবে সাংসারিক প্যারায় আছে। ভাড়া দিয়ে আমি কিনা জানি না, এই বিষয়ে কিন্তু কথাই বলেন বই কথা একবার বলা উচিত ছিল। So be confident, be inspired। আর এমন একটা জেলার ছেলেমেয়ে আপনারা প্রধানমন্ত্রী দেখেছেন, অনেক নাম করা সিএসপি অফিসার দেখেছেন, সিভিল সার্ভেন্ট দেখেছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তো মানে জব ব্যারিস্টার তো ফেনীতে কাশি দিলেও পাওয়া যায়। এরকম একটা রয়্যাল ডিস্ট্রিক্টের সরি নোয়াখালী আবার মাইক করতে পারবো, ওরা নাকি রয়্যাল ডিস্ট্রিক্ট। তো এরকম একটা জেলার ছেলে মেয়ে আপনাদের আসলে মনে হয় যে এত আইকন, এত আইডল সামনে, আপনাদেরকে আসলে বোঝানোর কিছু নেই। আপনারা বেছে নেন আপনারা কোন পথে আগাবেন, তবে সঠিক পথে আগাবেন আর লাইফটা এনজয় করবেন। থ্যাংক ইউ।